ভাই গো ভাই আমার ম্যানেজার পাইলেন না ভাই ম্যানেজার পাইলেন না। কমেডি অভিনয় শিল্পী নাসরিনের সঙ্গে জুটি হয়ে প্রায় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন দিলদার। এই জুটির কমেডি ও গান ভীষণ দর্শকপ্রিয়তা পেয়েছে। একসময় এই জুটির জন্য আলাদা করে গান করা হতো সিনেমায়। হাসির রাজা দিলদারের জনপ্রিয়তা এতটাই আকাশচুম্বী ছিল যে তাকে নায়ক করে ১৯৯৭ সালে আব্দুল্লাহ নামে একটি সিনেমা তৈরি করেন তোজাম্মেল হক বকুল। এই সিনেমায় তার বিপরীতে নায়িকা ছিলেন নতুন। সেই বছরের অন্যতম ব্যবসা সফল সিনেমা ছিল এটি। আব্দুল্লাহ প্রায় ৩.৫ কোটি টাকা ব্যবসা করেছিল। দিলদার সেরা কৌতুক অভিনেতা হিসেবে তুমি শুধু আমার সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হন। একই বছর ২০০৩ সালের ১৩ জুলাই না ফেরার দেশে পাড়ি জমান জনপ্রিয় এই কৌতুক অভিনেতা। অসম্ভব জনপ্রিয় এই মানুষটিকে ঢাকার ডেমরার সানারপাড় এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ১৯৪৫ সালের ১৩ জানুয়ারি চাঁদপুরে জন্মগ্রহণ করেন দিলদার। তার স্ত্রী রোকেয়া বেগম। এই দম্পতির রয়েছে ২ কন্যা সন্তান মাসুমা আক্তার ও জিনিয়া আফরোজ। দিলদার ১৯৭৫ সালে প্রথম চলচ্চিত্রে আসেন কেন এমন হয় সিনেমার মাধ্যমে। তারপরে প্রায় ৪০০রও বেশি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে মহানায়ক, দস্যু বনহুর, আব্দুল্লাহ, অস্বীকার, অংশীদার, টক্কর, নাগপূর্ণিমা, সোনার তরী, জনতা এক্সপ্রেস, সুখের সংসার, বিদ্রোহী, ওগো বিদেশিনী, লড়াকু, পিতামাতা সন্তান, বেদের মেয়ে জ্যোৎস্না, আনন্দ অশ্রু, জীবন সংসার, স্বপ্নের পৃথিবী, চাওয়া থেকে পাওয়া, এই ঘর এই সংসার, অন্তরে অন্তরে ও আশা ভালোবাসা সহ অসংখ্য চলচ্চিত্র। কমেডি অভিনয় শিল্পী নাসরিনের সঙ্গে জুটি হয়ে প্রায় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন দিলদার। এই জুটির কমেডি ও গান ভীষণ দর্শকপ্রিয়তা পেয়েছে। একসময় এই জুটির জন্য আলাদা করে গান করা হতো সিনেমায়। হাসির রাজা দিলদারের জনপ্রিয়তা এতটাই আকাশচুম্বী ছিল যে তাকে নায়ক করে ১৯৯৭ সালে আব্দুল্লাহ নামে একটি সিনেমা তৈরি করেন তোজাম্মেল হক বকুল। এই সিনেমায় তার বিপরীতে নায়িকা ছিলেন নতুন। সেই বছরের অন্যতম ব্যবসা সফল সিনেমা ছিল এটি। আব্দুল্লাহ প্রায় ৩.৫ কোটি টাকা ব্যবসা করেছিল। দিলদার সেরা কৌতুক অভিনেতা হিসেবে তুমি শুধু আমার সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হন। একই বছর ২০০৩ সালের ১৩ জুলাই না ফেরার দেশে পাড়ি জমান জনপ্রিয় এই কৌতুক অভিনেতা। অসম্ভব জনপ্রিয় এই মানুষটিকে ঢাকার ডেমরার সানারপাড় এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ১৯৪৫ সালের ১৩ জানুয়ারি চাঁদপুরে জন্মগ্রহণ করেন দিলদার। তার স্ত্রী রোকেয়া বেগম। এই দম্পতির রয়েছে ২ কন্যা সন্তান মাসুমা আক্তার ও জিনিয়া আফরোজ। দিলদার ১৯৭৫ সালে প্রথম চলচ্চিত্রে আসেন কেন এমন হয় সিনেমার মাধ্যমে। তারপরে প্রায় ৪০০রও বেশি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে মহানায়ক, দস্যু বনহুর, আব্দুল্লাহ, অস্বীকার, অংশীদার, টক্কর, নাগপূর্ণিমা, সোনার তরী, জনতা এক্সপ্রেস, সুখের সংসার, বিদ্রোহী, ওগো বিদেশিনী, লড়াকু, পিতামাতা সন্তান, বেদের মেয়ে জ্যোৎস্না, আনন্দ অশ্রু, জীবন সংসার, স্বপ্নের পৃথিবী, চাওয়া থেকে পাওয়া, এই ঘর এই সংসার, অন্তরে অন্তরে ও আশা ভালোবাসা সহ অসংখ্য চলচ্চিত্র।